শিবের মণি পাখিনী বক্ষণ করেছিল, সেই মণি পাখিনী পেটে ধারণ করতে পারলো না। যেখান থেকে খেয়েছিল মণি সেই জায়গায় রেখে দিল। শিবের মণি পদ্মার ডাটা দিয়ে ধীরে ধীরে পাতালপুরীতে এক জীবন্ত গাছের গোড়ায় বিশাল আকারে এক ডিম্ব তৈরি হলো। সেই পাতালপুরীতে ছিল বাসুকী রানী, তার দাসীবাদীগণকে নিয়ে কমল বিলে গিয়েছিল হাওয়া খেতে। এত বড় বিশাল ডিম দেখে রানী ডিম তুলে নিল হাতে, অতি যত্ন করে রেখে দিল প্রাসাদে। 10 মাস 10 দিন পর সেই ডিম্ব থেকে এক মানুষ রূপে কন্যা জন্ম নিল। সেই কন্যাকে বাসুকী রানী কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, কিছুক্ষণ উপভোগ করি। শুধু দর্শক মণ্ডলী, আজকের এই মানিকগঞ্জ জেলা গোলারা থানার আজকের এই অনুষ্ঠানে আমি মুগ্ধ হয়েছি, কারণ এই অনুষ্ঠানে পর্যাপ্ত পরিমাণ মানুষ এসেছে। আমি শুধু একটি কথা বলবো, আমার পরিচয় হলো টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদরে বাংলাদেশ যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সাদান সিরাজ। আমি এই দলের সাথে আমি এসেছি শুধু ওনাদের একটু